আল্লাহ নবী কাবা শরীফের ছায়ায় বসে কাঁদতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এসে সালাম দিয়ে বলছে, হুজুর কাঁদছেন? হুজুর কাঁদছেন কেন? কাঁদছেন হুজুর? আল্লাহ রাসূল বললেন, বাবা ওমর ফারুক, এই সবে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছ থেকে এসেছিলেন, কোরআন পাকের আমরা একটা আয়াত নাযিল করে গেলেন আমার কাছে, ওহী নাযিল করে গেলেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হযরত ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, এত খুশির খবর, এত খুশির খবর, হুজুর আপনি কাঁদছেন কেন? ও বাবা ওমর ফারুক, আমার কাঁদার উদ্দেশ্য সেটা নয়। অন্য আয়াতে আল্লাহ বললেন, কিয়ামতের ময়দানে বুড়ো বুড়ি বান্দারা, চুল পাকা দাড়ি পাকা বান্দারা অন্যায় করে পাপ করে কিয়ামতের ময়দানে উঠবে। আমি আল্লাহ পাক ওই চুল পাকা দাড়ি পাকা বুড়ো বুড়ি বান্দাগুলোকে আযাব দিতে আমাকে বড় লজ্জাবোধ মনে হয়। চুল পাকা দাড়ি পাকা বুড়ো বান্দাগুলো আমার কাছে আসামি হয়ে আসে, এতে করে শাস্তি কি করে দেবো? জাহান্নাম, আযাব কি করে দেবো? আমি আল্লাহ, আমাকে লজ্জা মনে হয়। ও বাবা ওমর ফারুক, আমি ওই জন্য কাঁদতেছি, এই চুল পাকা দাড়ি পাকা বান্দাগুলি আল্লাহর সঙ্গে নাফরমানি করতে কি এতটুকু ভয় হলো না? শরম হলো না? শরম হলো না? আমার আল্লাহ এত বড় দয়াময়, চুল পাকা দাড়ি পাকা বান্দাগুলিকে আল্লাহ আযাব দিতে লজ্জা পায়, আর ওদের একটু চিন্তা হলো না? আমার ওই উম্মত গুলো চিন্তা হলো না? এমন মহান আল্লাহর সাথে আমরা বেয়াদবি করি কি করে? কি করে করছি? ও আমার প্যারা হাবিব, আপনি শুনিয়ে দেন আমার বান্দা বান্দি দিগকে, বলে দি যারা গুনাহ করতে করতে সীমা অতিক্রম করে ফেলেছে, সীমা লঙ্ঘন করেছে, ওদেরকেও বলে দিন ওরা যেন আমার দয়া আমার রহমত থেকে যেন নিরাশ না হয়ে যায়। আমি আল্লাহ পাক তাদের আগের এবং পাশের, তাদের আগের এবং পরের সমস্ত গুনাহকে মাফ করনে ওয়ালা বড় গফুরুর রহিম হচ্ছি। জোরে বলুন, জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। তালডাঙ্গা গ্রামবাসী গো, সম্মানীয় উলামায়ে কেরাম গো, সম্মানীয় যুবক বিন্দু, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, তালডাঙ্গা মাহফিলের কমিটি সাহেবান গো, মহিলা গো, পুরপুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা, পুরপুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা, নারাই দেখবে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা
আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা সবাই মা পেলে গ্রামের সম্মান নবীর উম্মাত, নবীর উম্মাত বিশ্ব নবী দিবসের মা পেলে সম্মানটা রাখো। খবরদার যাই থাকো নরম হোক, আল্লাহর দরবারে নত ভুল করেছি, অন্যায় করেছি, এটা ভুল করেছি, এটা আমার ভুল হয়েছে, এটা আমি গাছবাড়ি করেছি, হ্যাঁ এটা জিদ করেছি, আমি আমার জিদটাকে আমি বজায় করেছি। খবরদার আল্লাহর দরবারে নত হয়ে যাও, নরম হয়ে যাও। আল্লাহ বড় দয়াময়, তিনি বড় মেহেরবান। আপনি জানেন আল্লাহ পাকের একটা নাম আছে আল্লাহ ইয়া কাহারো, আছে না নাই? এই কাহার নামে কত আকর্ষণ জানো? কিয়ামতের ময়দানে আল্লাহর নবীরা পর্যন্ত ভয়েতে থরথর করে কাঁপবে। নবীদের কোনো গুনাহ আছে? নবীদের গুনাহ আছে? নবীদের গুনাহ নেই, বুঝলে? নবীরা পর্যন্ত এই নামের আকর্ষণে থরথর করে কাঁপবে। আপনি জানেন ওই কাহার নামের ভিতরে আল্লাহ পাক তিনি তার বান্দা বান্দির উপরে, গুনাহগার বান্দা বান্দির উপরে মায়ের থেকেও কোটি 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 গুণ বেশি মায়া রাখেন। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। তালদানা গ্রামবাসী গণ বিশ্ব নবী দিবস আহলে সুন্নাতুল জামাত পুরপুরা শরীফে দাদা পীরের হক সিলসিলা আহলে সুন্নাতুল জামাত মহিলাগণ, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় ওলামায়ে কেরাম গণ, নারাই দেখবে দুরূদ শরীফ আল্লাহুম্মা চা করে নিয়ে ময়লা পড়ছে, চা করে নিয়ে শেষ হয়ে গেছে। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى أيضا في كتابه قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال الله تعالى أيضا في كتابه
ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। وقال الله تعالى في آية أخرى كل نفس ذائقة الموت. قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد. وقال النبي صلى الله عليه وسلم ما بين منبري وروضتي روضة من رياض الجنة. وقال النبي صلى الله عليه وسلم من زارني بعد مماتي فكأنما زارني في حياتي. وقال النبي صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قيل يا رسول الله صلى الله عليه وسلم وما رياض الجنة؟ قال حلق الذكر. प्यारे हाज़रीन मजलिस, আমার ईमानदार भाईरा, আল্লাহ ওয়ালা ভাইরা, জওয়ান যুবকেরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা, বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ানগণেরা, পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা, আমার পুরপুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা, আমার পুরপুরা শরীফের দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা, 5 হুজুর কিবলা গণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আমার পুরপুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের খলিফাগণ, মোহাব্বতের খলিফাগণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে এই তালডাঙ্গা গ্রামে বিশ্ব নবী দিবস উপলক্ষ করে ঈদে মিলাদুন নবীর মাহফিল, এমন একটা মাহফিল কায়েম করিয়েছে যে মাহফিলটার কথা আল্লাহ রসুল বলেছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, অর্থাৎ বেহেশতেরই বাগান। সুবহানাল্লাহটা জোরে হচ্ছে না, সুবহানাল্লাহটা জোরে বেরোবে না? বলেন একবার সুবহানাল্লাহ বললে কত নেকি হয়? তাও জানে না, তাও জানে না। একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়লে কত নেকি হয়, এগুলো পাবেন কোত্থেকে? আল্লাহর তরফ থেকে যখন কোনো কথা নবীদের উপরে আসে ওইটাকে বলা হয় ওহী। কি বলা হয়? ওহী। এটা আল্লাহর তরফ থেকে আসে গোপনে।
নবীদের কাছে, আর আল্লাহর ওলিদের কাছে যখন, আউলিয়া কেরামদের কাছে যখন আল্লাহর তরফ থেকে কোনো কথা গোপনে গোপনে আসে, ওইটাকে বলা হয় ইলহাম। কি বলা হয়? ইলহাম। ইলহাম, এই ইলহামটা হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ। এগুলো আলেম মাওলানাদের কাছে পাবে না, না আলেম মাওলানা ইলমে লাদুন্নি যাদের কাছে আল্লাহ দিয়েছে, ইলমে লাদুন্নি যাদের কাছে পাবে, বুঝলেন? একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়লে ওই বান্দার নামায় আমালে আল্লাহ পাক 7 তবক আসমান আর জমিন এর মাঝখানে যতটা জায়গা ফাঁকা আছে সম্পূর্ণ জায়গাটায় ওই বান্দার নামায় আমাল আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে দেয়। শুধু তাই নয়, ওই বান্দার নামে বেহেশতের বাগিচায় আল্লাহ পাক সুন্দর একটা গাছ রোপণ করে। ওই গাছটা এত সুন্দর হয় বেহেশতের বাগিচায়, একটা গাছের ছায়া, ডালপালা, শাখা প্রশাখা নিয়ে বেহেশতের বাগিচায় এতটা এরিয়া নিয়ে ছায়া করে থাকে। ওই একটা গাছের ছায়ার নিচে একটা তেজি ঘোড়া ছেড়ে দেওয়া হয়, তেজি ঘোড়া, ওই একটা গাছের ছায়া এই মাথা থেকে ওই মাথায় যেতে রাত দিন খালি তেজি ঘোড়াটা খালি ছুটবে। এই মাথা থেকে ওই মাথাটাই যেতে ঘোড়াটার জন্য দুনিয়ার 500 বছর সময় লাগবে। এই একটা গাছের কথা বললাম। এরকম গাছ আল্লাহর বেহেশতের বাগিচায় অসংখ্য কোটি 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 আছে না নাই? বেহেশতের তাহলে কত বড়? সারা রাত বললেও তো ফুরবে না। বেহেশতের কত বড়? কিন্তু বেহেশতের বাগানের কথা বলা হলো, গোটা বেহেশতের কথা বলা হয়নি। সব থেকে শেষের বেলায় যে বান্দাটাকে আল্লাহ বেহেশতে দেবে, সব থেকে শেষে তার জীবনে গুনাহ খাতা সব মাফ করে আল্লাহ যখন তাকে বেহেশতে দেবে, সবচেয়ে শেষের বেলায় যে লোকটা বেহেশতে যাবে তার বেহেশতের এরিয়াটা হবে এই আমাদের এই দুনিয়া 10টা দুনিয়া। এটা হলো গরিবের জান্নাত, সবথেকে গরিব বেহেশত। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলছেন এই বেহেশতের হচ্ছে মিসকিন বেহেশত। মিসকিন বোঝেন তো? এই বেহেশতের হলো মিসকিন বেহেশত। তা অত বড় বেহেশত আপনি কি করবেন নিয়ে? কি করবেন? আর অত বড় বেহেশত আপনি পরিদর্শন করবেন কি করে? আল্লাহ রসুল বলছেন আল্লাহ পাক আপনাকে একটা বেহেশতের একটা ঘোড়া দেবে, ঘোড়ার 2টো ডানা থাকবে। ঘোড়ার পিঠে বসবেন, আপনাকে উড়িয়ে 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 আপনার বেহেশতের এরিয়াটা আপনাকে পরিদর্শন করাবে। বুঝলেন আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, যে বান্দার নামে সুন্দর গাছ আল্লাহ বেহেশতে রোপণ করবে, সুবহানাল্লাহ তাসবিহ নামে যে গাছ, ওই বান্দার নেকি এবং বদি, গুনাহ এবং সওয়াব যখন মিজানে ওজন করা হবে, যদি দেখতে পাওয়া যায় গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, আল্লাহ পাক আযামের ফেরেশতা ডাক দেন, ও আমার আযামের ফেরেশতারা, ওই বান্দাটাকে নিয়ে গিয়ে জাহান্নামায় ফেলে দাও। এখন আপনারা বলেন আমরা মায়ের পেট থেকে যেদিন এসেছিলাম সেদিন কি আমাদের গুনাহ ছিল?
তাও কথা বলে না। গোনা ছিল, এখন গোনা হয়েছে না হয়নি? এই গোনাকে দুনিয়ায় রেখে যাবেন না সাথে করে কবরে নিয়ে যাবেন আখিরাতে? সাথে করে নিয়ে যাবেন। তার জন্য আমাদের কি করতে হবে? তওবা বেশি করে করতে হবে, আল্লাহর দরবারে তওবা বেশি করতে হবে। আল্লাহ রসুল ফরমাচ্ছেন, একটা রওয়ায়াত আছে আল্লাহ রসুল দৈনিক 100 বার তওবা করতেন। আল্লাহ রসুলের কোনো গুনাহ ছিল? কথা বলে না। আমার নবীর কোনো গুনাহ ছিল? একটা রওয়ায়াত আছে নবী বলেছেন 100 বার তওবা, আরেকটা রওয়ায়াত আছে 70 বার তওবা করতেন। বুঝলেন? আমার ভাইজানরা, নবী বেগুনাহ হয়ে মাসুম হয়ে এত তওবা করেন, আর আমরা তো গুনাহগার, দৈনিক একবারও তওবা হয় না। সপ্তাহে একবার তওবা করি, মনে দেখতে হবে, চিন্তা করে করেছি কিনা। বুঝলেন? আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন তওবাকারীকে, বেশি ভালোবাসেন। যে আল্লাহর কাছে তওবা করে, মাফি চায়, আল্লাহ পাক তাকে বেশি ভালোবাসে। বুঝলেন? যখন আল্লাহ পাক ঘোষণা দেবেন আযাবের ফেরেশতা ওই বান্দাটাকে নিয়ে যে জাহান্নামে ফেলে দাও, ওই সময় সুবহানাল্লাহ তাসবিহ নামের গাছেদের কান্না রোল উঠে যায়। আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, ও সুবহানাল্লাহ তাসবিহ নামের গাছ, তোমরা কাঁদছো কেন? আল্লাহ পাক বেহেশতের ভিতরে সুবহানাল্লাহ তাসবিহ নামের গাছেদের আল্লাহ বাক শক্তি দান করে, জবান খুলে দেবে। পরিষ্কার আজে কেঁদে কেঁদে আল্লাহ পাক যাদের জবানে আপনার এই পাক নাম সুবহানাল্লাহ তাসবিহ পড়ার জন্য আমাদের ঘরে বেহেশতের বাগিচায় এত সুন্দর গাছ রোপণ করলেন, তারা যাবে জাহান্নামায় আর আমরা থাকবো বেহেশতে। না 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 আল্লাহ পাক, আমরা বেহেশতে থাকবো না, আমরা বেহেশতে থাকবো না, আমরা ওদের সাথে জাহান্নামায় যেতে চাই। আল্লাহ পাক ধমক দেবেন, তোমাদের ঘরে জাহান্নামায় পাঠাবার জন্য আমি আল্লাহ আমার বেহেশতের বাগিচায় এত সুন্দর গাছ রোপণ করি নাই। গাছেদের কান্না রোল উঠে যাবে। সুবহানাল্লাহ তাসবিহ নামের গাছ, ওদের কান্না রোল উঠে যাবে। আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান, তাহলে এই বান্দাগুলিকে আমাদের সাথে দয়া করে বেহেশতে পাঠিয়ে দেন, আমাদের মনে আর কোনো দুঃখ কোনো আপত্তি আর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সুবহানাল্লাহ তাসবিহ নামের গাছেদের কান্না, গাছেদের দোয়া আল্লাহ কবুল করে নিয়ে পুনরায় আল্লাহ পাক ওই বান্দাগুলিকে বেহেশতি ঘোষণা করে দেয়। জোরে হবে না? জোরে হবে না? নারায়ে তাকবীর! বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস তালডাংরা গ্রামবাসী গণ, সম্মানীয় কমিটির সাহেবান গণ, আহলে সুন্নাতুল জামাত, সম্মানীয় যুবক বিন্দু, সম্মানীয় ওলামায়ে কেরাম গণ, সম্মানীয় শ্রোতা বিন্দু, নারায়ে তাকবীর! আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববী শরীফে, না না রাখেন, বলবো যখন তো হাউ হাউ করে কাঁদছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করছে, কাঁদছো কেন? এই আবু হুরায়রা, কাঁদছেন কেন? হযরত আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে মেরেছে। কে মেরেছে? কথা বলে না, মা মেরেছে। মা কেন মারলো?
কি অন্যায় করেছে বলো, কি অন্যায় করেছে বলো? হাজা আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্যায় কিছু করি নাই, বেয়াদবি করি নাই। ঘরে যেতে একটু রাত হয়ে গেছে, দেরি হয়ে গেছে। মা আমায় জিজ্ঞাসা, আবু হুরায়রা এত রাত কেন হলো, কোথায় ছিলে? আমি তখন মাকে বললাম, মা গো, যার কদমের ধারে যেতে গেলে, যার চাঁদ মুখটা দেখতে পেলে জীবনটা ধন্য হয়ে যায়। আমি গিয়েছিলাম হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ছিলাম। কোথায় ছিলাম? আল্লাহ রসুলের দরবারে ছিলাম। মা ছিল ইহুদি, মা ছিল ইহুদি। ইসলামের বড় শত্রু কারা? শুনছেন না কি হচ্ছে? ইসলামের বড় শত্রু কারা? ইহুদিরা। আজ কি শত্রু না নবীর যুগেও ছিল? নবীকে মারার জন্য কত রকমের বুদ্ধি, কত পরাকাণ্ড খাটিয়েছে, পেরে ওঠে না। একটা দুটো নবী নেয়, 3000 নবীকে শহীদ করেছে এই ইহুদিরা। 3000 নবীকে শহীদ করেছে। মোট নবী হচ্ছে 2,24,000। 1,24,000 মতান্তরে 2,24,000। তার মধ্যে 3000 নবীকে ইহুদিরা শহীদ করেছে। এই বাইতুল মুকাদ্দাস যেখানে আছে, ওই জায়গায় 75,000 নবীর মাজার আছে। একটা দুটো নবী নয়, 75,000 নবীর মাজার আছে এই বাইতুল মুকাদ্দাসের আশপাশে। বুঝলেন আমার ভাইজানরা, বাপজানেরা? হাজা আবু হুরায়রা বললেন, হুজুর মা আমাকে মেরেছে। মা কেন মারলো? কি অন্যায় করেছো? অন্যায় কিছু করি না, আপনার দরবারে এসেছি, আপনি ভালো ভালো ওয়াজ করছেন, হাদিস বলছেন, শুনতে খুব ভালো লাগে। দেরি হয়ে গেছে ঘরে যেতে। তো মা জিজ্ঞেস করছে, এত রাত কোথায় ছিলিস, এত দেরি করলি? আমি তার বললাম, মাগো, যার কদমের ধারে যেতে গেলে তার চাঁদ মুখটা দেখতে পেলে জীবন ধন্য হয়ে যায়। আমি ছিলাম হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে ছিলাম। মায়ের রাগ, রাগ, আপনার নামটা শোনার সাথে মায়ের গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে গেল। তুই হযরতে মুহাম্মদের দরবার ছাড়বি? আমি ঘর থেকে বেরিয়ে যা, ঘর থেকে বেরিয়ে যা। আমি বলে, মাগো, তোমার ঘর বাড়ি গেল, ইচ্ছা হলে, দরকার হলে সর্বহারা হতে পারি, একটা মুহূর্তের জন্য আমি ঈমান হারা হতে পারবো না। জোরে বলবেন না? মা আমাকে ধরে মার মার মার। আমি বললাম, মা, তোমার গায়ে যত শক্তি আছে মারো, যত ক্ষমতা আছে তুমি আমাকে মারতে থাকো, জীবন দিয়ে দেবো, মরে যাব, একটা মুহূর্তের জন্য আল্লাহ রসুলের দরবার ছেড়ে দিতে পারবো না। মা আমাকে ধরে ঘর থেকে বার করছে, বেরো ঘর থেকে। মা আমাকে মেরে ঘর থেকে বার করে দিয়েছে। আল্লাহ রসুল শুনলেন, কি বললেন? বাবা হুরায়রা, আমি আল্লাহ নবী হওয়া সত্ত্বে তোমার মায়ের বিচার করবার অধিকার আল্লাহ আমাকে দেন। বলবেন না? তুমি আমার কাছে কি বলতে চাইছো? মায়ের বিরুদ্ধে আমাকে অভিযোগ করতে এসছো? মায়ের বিরুদ্ধে আমার কাছে লালিশ করতে এসছো? শুনে রাখো, আমি আল্লাহ নবী হওয়া সত্ত্বে তোমার মায়ের বিচার করার অধিকার আল্লাহ আমাকে দেন। যাও, ফিরে যাও, মায়ের কাছে চলে যাও, বেরিয়ে যাও, মায়ের কাছে চলে যাও। আমি যাবো না,
মায়ের কাছে কেন যাবে না? মায়ের কাছে গেলে মা আরো মারবে, মা আমাকে আরো মারবে। আল্লাহ না না মারবে না, চলে যাও। তো কি বলতে চাইছো? হাদা আবু হুরায়রা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বলার উদ্দেশ্য হলো আপনি আল্লাহ রাসূল আমার মায়ের জন্য একটু দোয়া করে, আমার মায়ের জন্য একটু দোয়া করে। আল্লাহ আমার মাকে যেন ইমানের কলমা পড়ে মুসলমান করে দেন, মাকে আল্লাহ হিদায়াতের নূর আল্লাহ নসিব করে দেন। আমি জানি আপনি আল্লাহ রসুল দোয়া করলে আপনার দোয়া মিস যাবে না, আপনার দোয়া বৃথা যাবে না। হুজুর আপনি তো আমার মায়ের জন্য দোয়া করেন। আল্লাহর সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদের নিয়ে দুটো হাত দোয়া করলাম, পাক আমার আবু হুরায়রার মাকে আল্লাহ পাক ইমানের কলমা পড়ে মুসলমান করে নি। দোয়া করার সাথে সাথে হযরত আবু হুরায়রা মসজিদে বেরিয়ে ছুট পেছন থেকে কয়েকজন সাহাবা ওর পেছনে জামা ধরে টেনে দিয়েছে। কয়েকজন সাহাবা, এই লোকটা সাদা শীতে মানুষ, কোনো ঝুল ঝামেলায় থাকে না, এই লোকটা কাঁদতে কাঁদতে ছুটছে কেন? কয়েকজন পেছন থেকে জামা ধরে হযরত আবু হুরায়রা বলছে ভাই ছেড়ে দে, ভাই আমাকে ধরিস নি, আটকাস নি, ছেড়ে দে, আমায় যেতে দে। কেন রে ভাই, কি ব্যাপার? আল্লাহ রাসূল আমার মায়ের জন্য দোয়া করেছে, আমি দেখতে যাই, আমি আমার মায়ের কাছে আগে পৌঁছাবো। আল্লাহ রাসূলের দোয়া আমার মায়ের কাছে আগে পৌঁছে গেছে, এইটা দেখবো। জোরে বলুন, হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, তালডাঙ্গা গ্রামবাসী গণ, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় উলামায়ে কেরাম গণ, মহিলা গণ, মহিলা গণ, নারাই দেখবে। ছুটে ছুটে গিয়েছে ঘরে, গিয়ে দেখে মা নেই। মা কোথায়? মা আছে হামাম খানায়। কোথায়? গোসল খানায়, হামাম খানা। মা রয়েছে গোসল খানায়। যে দরজা যে লক, কে রে? মা গো আমি আবু হুরায়রা এসেছিস বাবা, এসেছিস, অপেক্ষা কর বাবা, আমি গোসল করছি। কি কথা বললে? গোসল করছি। মায়ের যে গোসলখানা হামামখানার ভিতরে যে কথা, যে আওয়াজটা শুনেছিলাম, ওই কথাটি বুঝতে পেরে গেলাম যে আমি আসার আগে আমার মায়ের কাছে নবীর দোয়াটা আগে পৌঁছে গেছে। জোরে বলবেন না? সে মিজাজ কিন্তু মায়ের নেই। মা বলছে বাবা ভুল করেছি, বাবা ভুল করেছি, বাবা কেন মারলাম ছেলেটাকে, তোকে মেরে আমি খুব কষ্ট পেয়েছি, সারা রাত খাইনি বাবা, তোর জন্য সারা রাত আমি ঘুমোতেও পারিনি, ছেলেটাকে মারলাম, ছেলেটাকে মারলাম। ছেলে তো কোনো নোংরা জায়গায় যায় না, মদের আড্ডায় যায় না, গানের আসরে যায় না, কোনো খারাপ জায়গায় তো যায় না। আমার ছেলে গেছে দিন দুনিয়ার বাদশাহ, আল্লাহর হাবিবে পিয়ারা, তিনার দরবারে মারলাম ছেলেটাকে। মা যখন গোসল খাতে বেরিয়েছে, হযরত আবু হুরায়রা বলছে আমি দেখতে পাচ্ছি মা গোসল করছে, তখনও মায়ের চুল, সাদা চুল, ভিজে চুল থেকে গোসলের পানি টপকে টপকে পড়ছে। মা বলছে বাবা আবু হুরায়রা কোথায় যে বাবা তোমারও নবী, আমাকেও নিয়েছো আমারও নবী, আমি তোমার নবীর কাছে গিয়ে আমি মা ইমানে কলেমা পড়ে আমি মা মুসলমান হয়ে যাব। মাকে সাথে করে নিয়ে আসলেন হযরত আবু হুরায়রা। মা এসে আমার নবী পাকের নূরের হাত ওখানে ধরে
নবীকে বলে হুজুর আপনি আমার ইমানের কলমা পড়ে মুসলমান করে নিন। আমার নবী দয়ার নবী, ওনার মাকেও ইমানের কলমা পড়ে মুসলমান করে পড়ে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবির রাতের আল্লাহ নবী হুজরাকাতে বাইরে বেরিয়েছেন মদিনার মসজিদে নববী শরীফে তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ আছে না নাই আপনি জানেন? এই তাহাজ্জুদের নামাজ কিন্তু আমার নবীর জন্য হুকুম ছিল। আমরা যে নামাজ পড়ি 5 ওয়াক্ত, এই নামাজ কিন্তু আমার নবীর উপর হুকুম ছিল না। আমার নবীর উপর হুকুম ছিল কি? তাহাজ্জুদের নামাজ। আর ওই নামাজটা কখন পড়তে হয়? রাতে। কোন রাতে? গহীন রাতে, গভীর রাতে। আল্লাহ নবী হুজরা শরীফ থেকে বাইরে বেরিয়েছে মদিনার মসজিদে নববী তাহাজ্জুদের নামাজ পড়বেন। বেরিয়ে দেখেন হুজরার সামনে একটা যুবক অন্ধকারে দাঁড়িয়ে আছে, প্রচন্ড শীত, যুবকটা তত্তর করে কাঁপছে, আর সে সোজা হয়ে দাঁড়াতে পারে না, বেঁকা মানে তার পরনের কাপড়টা এত ছোট, এমন ছিঁড়া, সোজা হয়ে দাঁড়ালে কি হবে? নবীর সামনে তার লজ্জাস্থান খালি হয়ে যাবে, লজ্জাস্থান খালি হয়ে যাবে, এমনি করে বেঁকা হয়ে যাবে। কে রে বাবা, এত রাত্রে আমার ঘরের সামনে দাঁড়িয়ে কে তুমি? যুবক ছেলেটা আল্লাহ নবী গো, আপনি আমায় চিনতে পারছেন না, আমার নাম হলো আব্দুল উজ্জা, নাম আমার আব্দুল উজ্জা। আমি আপনার কাছে ইমানে কলমা পড়ে মুসলমান হয়েছি, আপনি আমার নামটাকে রেখে দিয়ে পরিবর্তন করে রেখেছেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ। আল্লাহ নবীর আব্বার নাম কি ছিল? কথা বল। এই যুবকটার নাম আল্লাহ রেখেছেন, নবী রেখেছেন আব্দুল্লাহ। আল্লাহ নিল তুমি মক্কা শরীফের মানুষ, তোমার বাপ চাচা বড় ব্যবসায়ী, বড় ধনী মানুষ, সকাল সন্ধ্যায় নতুন নতুন জামা কাপড় পরিবর্তন করতো, বদল করতো, সকাল সন্ধ্যায় নতুন নতুন জামা পরিবর্তন করতো, এত ধনী। আজকে তোমায় দেখে তো কিছুই নাই, তোমার এরকম অবস্থা কেন হলো? যুবকটা বলল নবী গো, ছোট্টবেলা আমার মা আমার আব্বা মারা গিয়েছে, মা আমাকে আমার চাচার কাছে দিয়েছেন লালন পালনের জন্য, চাচার কাছে থাকি। আমি একদিন চাচাকে বললাম, চাচা যান, আপনি কি জানেন হাজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ সত্যিকারের নবী? চাচা বলল হ্যাঁ, আমার তো মনে হয় উনি সত্যিকার আল্লাহর নবী। আমি বললাম চাচা যান, আজ মক্কার কতগুলি কোপ্পারে কুনাদের অত্যাচারে অমন একজন মহান ব্যক্তি আমাদের মক্কাতে হিজরত করে মদিনায় চলে গেলেন, আমাদের কপাল পুড়ে গেল। চাচা যান, আমি তো আশা করেছিলাম আপনি হয়তো ওনার হাতটা ধরে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাবে, সেই সাথে আমিও ওনার হাতটা ধরে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যেতাম। মুসলমান হওয়ার কথা শুনে চাচা কিন্তু অস্বীকার করলো, আমি হব না, আমি হব না। আমি ভাতি যেমন চাচা, আমি তো আপনার অপেক্ষায় রয়েছি,
আপনি যখন হবেন না, আমি তার উনার কাছে ইমানে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। চাচার রাগ, তুই জানিস এই ইমানে কলমাটা পড়ার জন্য তোর পরিণামটা কি হবে? তুই জানিস? হ্যাঁ, তোর অবস্থাটা কি হবে তুই জানিস? আজ থেকে আমি তোকে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করে দিলাম, যা চলে যা। আমি তো বলো চাচা যান, সমস্ত সম্পত্তি হারা হতে পারি, একটা মুহূর্তের জন্য ঈমান হারা হতে পারবো না। এই কথা শুনে চাচা আমায় বললো, রে তো যে পরনার কাপড়গুলো রয়েছে ওইগুলো সব আমি দিয়েছি, তো শরীরে যা কিছু আছে ওইগুলো আমার দোয়া, ওইগুলো খুলে রেখে বেরিয়ে যা। হায় হায়, এমন কথা বললো, আমি পরনার কাপড়টা খুলে দিলে তো ল্যাংটো হয়ে যাব। আমি কি হব? ল্যাংটো, উলঙ্গ হয়ে যাব। উলঙ্গ হয়ে গেলে কি হবে? লজ্জার খাতিরে ঘর থেকে বেরোতে পারবো না। উলঙ্গ হয়ে গেলে লজ্জার খাতিরে ঘর থেকে বেরোতে পারবো না, এমন কথা বললো চাচা। এই কাপড় খুলে দিয়ে ওগুলো আমার, আমি দিয়েছি। আমি তো চাচা যান, জামা কাপড় খুলে দিলে উলঙ্গ হয়ে যাব, বস্ত্র হারা হয়ে যাব, কবরে দেবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন উঠাবেন আমাকে, বেহেশতের পোশাক পরিধান করে আল্লাহ কিয়ামতে উঠাবে। আর একটু জোরে বলা যাবে না? ও চাচা যান, বস্ত্র হারা হতে পারি, একটা মুহূর্তের জন্য আল্লাহ নবীর দরবার ছেড়ে দিতে পারবো না। কাপড় চোপড় সব খুলে নিল, সব খুলে দিয়ে উলঙ্গ হয়ে গেছে। মা বলে কাঁদতে লাগলাম। মা ছিল গরিব, অসহায় বিধবা, এক বাড়িতে ঝি ঘাটে। আমার কান্নার আওয়াজে মা ছুটে বেরিয়ে এসছে। কি হলেন বাবা আব্দুল উজ্জা, কাঁদলি কেন? তোকে কে মেরেছে বাবা? মায়ের একটাই সন্তান। মা যখন বেরিয়ে এসেছে, যুবক ছেলে ল্যাংটো উলঙ্গ দেখে মা লজ্জায় তাড়াতাড়ি চোখে হাত দিয়ে, হাই হাই রে, এরকম দুর্দশা কি করে হলো? তোর কাপড়কে খুলে নিল, তুই ল্যাংটো হয়ে গেছিস। বলবো কি এমন আচরণ করেছিল চাচা, এত দুঃখ পেয়েছিল, কান্নার চোটে মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। কান্নার চোটে মুখ দিয়ে কথা বলতে পারছে না। মা তো তোর রাগ করছে, পাগল হয়ে গেছিস, পাগল হয়ে গেছিস, তত ধমক দিচ্ছে মা। একটা বাচ্চা ছেলে ল্যাংটো হওয়া, জওয়ান ছেলে মায়ের সামনে ল্যাংটো হলে মা লজ্জা পাবে না? পাবে না? কথা বলে না মা? তো হলি যুবক, জওয়ান ছেলে ল্যাংটো, মা লজ্জা পাবে, তাদের মুখে হাত চাওয়া, চোখে হাত চাওয়া। কিছুক্ষণ পরে কেঁদে কেঁদে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে, একটা একটা করে কথা বলতে পারছি। মাকে বললাম, মা গো, চাচা আমার সমস্ত কাপড়গুলো খুলে নিয়ে আমায় বের করে দিয়েছে। মা আমার গলাটা জড়িয়ে ধরে, মাও কাঁদে, আমিও কাঁদি, ছেলেও কাঁদে, মাও কাঁদে। মা কেঁদে কেঁদে বলে, বাবা আব্দুল উজ্জা কাঁদিস নি, তোর আব্বা তোকে ছোট্ট রেখে মারা গিয়েছে। আমি খুব কষ্ট করে লোকের বাড়ি চেয়ে মেঘে নিয়েছে, তোকে খাইয়ে পড়িয়ে বড় করেছি। তুই এখন যুবক হয়ে গেছিস, তোর ভরণ পোষণ কাপড় চোপড় আমি জুগাতে পারি না, তাই তোকে তোর চাচার কাছে দিয়েছি।
আমি আমার জীবিকা নির্বাহনের জন্য এক বাড়িতে ঝি কাটি, চাকরানি কাটি। ওরে আব্দুল উজ্জা, কাঁদিস নি, তুই আমার একটা ছেলে, মা হয়ে তোর কান্না আমি সহ্য করতে পারি না। ওরে বাবা আব্দুল উজ্জা, তুই বল আমায় কি চাস, কি দিলে তোর কান্নাটা বন্ধ হবে? আমি মাকে বললাম, মা গো, আমি কিছুই চাই না, শুধু আমাকে একখানা বস্ত্র দাও, বস্ত্র দাও। আমি অন্য কিছু চাই না, আমাকে আমার লজ্জাস্থান ঢাকবার মতো আমাকে একটা বস্ত্র দাও। মা ওই সময় ছিঁড়া একটা কাঁথা, ছিঁড়া একটা কাঁথা, তালি দোয়া, সেলাই দোয়া কাঁথা মা দিল। মায়ের কাপড়টাকে দুভাগ করলো, কেটে ছিঁড়ে দুভাগ, একবার পরনার কাপড় আর একবার গায়ে ছোট কাপড়। এই পরে মক্কা শরীফ থেকে 360 মাইল রাস্তা অতিক্রম করে মদিনা শরীফে হুজুর আপনার হুজরা শরীফের দরওয়াজার বাইরে দাঁড়িয়ে আছি। কখন আপনি বাইরে বেরোবেন? আরাম ফারমাচ্ছেন, হুজরার মধ্যে আরাম ফারমাচ্ছেন, কখন বাইরে বেরোবে? এক নজর যদি আপনার চাঁদ মুখখানা এক নজর দেখতে পায়, আমার মনে আর ওসব কোনো দুঃখ থাকবে না। আল্লাহ নবী এই যুবক ছেলেটার মুখের কথা কোন শুনছিলেন? নবীও থাকতে পারলেন। ঝরঝর ঝরঝর করে নবী পাক কাঁদতে লাগলেন, দয়ার নবীও কাঁদতে লাগলেন। যুবক এদিকে আয়, আমার ঘরে আয়, আমার হুজরে ঢুকে আয়। যুবক ছেলেটাকে আল্লাহ রসুল হুজরার মধ্যে ঢুকিয়ে নিয়ে আল্লাহ নবীজির নিজের ব্যবহার কিন্তু দুখানা কাপড়, দুখানা কাপড় যুবকরা, ধর এটা আমার নিজের ব্যবহার করি, পড়বি, ধর। আচ্ছা বলে, আল্লাহ নবীর ব্যবহার কিন্তু কাপড় হলেও উম্মতের কাছে তার দাম আছে না নাই? ধর, হাতটা ধরে আল্লাহ নিয়ে এলেন কোথায়? নবী মদিনার মসজিদে নববী শরীফে। সাহাবাদের ডাকলেন, এদিকে এসে বাবারা, অসহায় নিরাশ্রয় নব মুসলিম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ব্যবহার কি দুটো কাপড় দিয়েছি, আপনারাও দেবেন, এর যা প্রয়োজন হবে সবাই দেবে, তোমরাও দেবে বাবা। থাকবে কোথায়? আল্লাহ নবী বলে মদিনার মসজিদে নববী শরীফে থাকবে। দেখবেন যারা হজে গেছেন জিজ্ঞেস করবেন, মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে আল্লাহ নবী রওজা পাকের সামনে দেখবেন একটা জায়গা আছে, পাথরের প্লেট দিয়ে এরকম করে ঘিরে রাখা আছে, আসহাবে সুফা, আসহাবে সুফা। 360 জন অসহায় নিরাশ্রয় অনাথ অভাবী নবমুসলিম গরিব, এইগুলোকে আল্লাহ নবী লালন পালন করতেন। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? আল্লাহ নবী অনেক সময় সাহাবাদের চাইতেন, বাবারা কিছু দাও, কিছু দাও, আমি রাসূলুল্লাহ দিচ্ছি, আপনারাও দেন, কিছু দেন। নবী পাক চাইতেন সাহাবাদের থেকে, তবে এই সাহাবাগণকে কিন্তু আসহাবে সুফাতে করে আল্লাহ নবী কোন সাহাবাকে দিতেন না। আল্লাহ নবী নিজে লালন পালন করতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? বুঝলেন? আজকে অনেক এতিমখানা আছে, মাদ্রাসা আছে, আছে না? না, অনেক এতিম ছেলেকে রাখে। গ্রামের মানুষরা সবাই ধনী মানুষ, ধনী গরিব, মেয়ে ছেলে বেটা ছেলে দান দান করে ওইসব গরিব ছেলেদের খাওয়ার ব্যবস্থা, হোস্টেলে এতিমখানায় মানুষ সাহায্য করে না? করে না? কথা বলে না?
করে না করে মেজো হুজুর কিবলার মাদ্রাসা তেতুলিয়া মাদ্রাসা, তেতুলিয়া আবু জাফরিয়া মেজো হুজুর কিবলা মাদ্রাসা করেছেন সেই যুগে 2.5 কোটি টাকা খরচ করে, 2.5 কোটি টাকা খরচ করে মেজো হুজুর এই তেতুলিয়া মাদ্রাসা করেছিলেন। ওই মাদ্রাসায় দৈনিক 1800 এতিম ছেলে খায়, আমিও এক বক্ত খাওয়াই ওই মাদ্রাসার সদস্য হিসাবে, আমিও এক বক্ত খরচা আমি দিই। আজকে যাবো এখান থেকে আমিনপুর মাদ্রাসা, আজকে মাহফিল আছে, ছেলে পড়তো ওখানে। এই যে আপনাদের কি এখানে কি করো সদস্য, আজকে আমার জলসা আছে আমিনপুর মাদ্রাসা, বুঝলেন, দিনের বেলায়। ও তেঁতুলিয়া মাদ্রাসা মেজো হুজুর পীর কিবলা মাদ্রাসা, ওখানেও দাওয়াত আছে, যাবো আমি, বুঝলেন। আমার ভাইজানরা বাপজানেরা, আল্লাহ নবী সাহাবাদের বললেন বাবাকে নিয়ে যাও, রাখো, একে দোয়া দুরূদ শিখিয়ে দাও, নামাজ শিখিয়ে দাও, আর কি কোরআন শরীফ শিখিয়ে দাও। হযরত আব্দুল্লাহ কোরআন শরীফ শিখে নিয়ে সারা রাত ধরে মদিনার মসজিদে নববী শরীফে কোরআন পাক তিলাওয়াত করতে লাগলেন। জোরে বলবেন না? যুবক তো এমন জোরে জোরে পড়ছে, অন্য সাহাবাদের অসুবিধা হয়। কোরআন শরীফ হলেও পড়বার একটা হিসাব আছে না? নাই। ঘুমোয় ঘুম যায়, এমন জোরে জোরে পড়তে পারবেন না ওর ঘুমের ব্যাঘাত না হয়। একটা মানুষ ধরুন নামাজ পড়ছে, আপনি কোরআন শরীফ আল্লাহর কালাম বলে এমন ভাবে পড়া চলবে না ওর নামাজের ব্যাঘাত না হয়। কথা ঠিক না ভুল বলছি? সাহাবাদের অসুবিধা হয়, সাহাবারা মানা করে, শোনে না তো, যুবক তো, যুবক যে সাহাবাদের কথা শোনে না তো। সাহাবারা সব মিলে জুলে ওনার বিরুদ্ধে আল্লাহ নবীর কাছে অভিযোগ করলেন, সবাই এসে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই যুবক সাহাবা আব্দুল্লাহ, ওকে আপনি মানা করেন, আমরা বলি শোনে না, আপনি তো মানা করে দেন। ও এত জোরে জোরে কোরআন শরীফ পড়ছে, আমাদের নামাজের অসুবিধে, ঘুমের অসুবিধে, আমরা মানা করি শোনে না, আপনি একটু মানা করে দেন। যেই বলেছে আপনি মানা করে দেন, আল্লাহ রসুল কিন্তু কেঁদে ফেলেছিলেন। কি করলেন? কেঁদে, ওকে চিল্লাতে দাও, তোমরা জানো না ওর ইমানের দাম অনেক বেশি, অনেক বেশি দাম দিয়ে ইমান কিনেছে। ও মক্কা শরীফ থেকে 360 মাইল রাস্তা পায়ে হেঁটে হেঁটে এসেছে, পরনার কাপড়টাও আনতে দেয় না, পরনার কাপড়টা আনতে দেয়। আমার কাছে আমি কি করব? আমি নবী, আমার কাছে বাবা আমি কি করব? তোমাদের কথা শুনে আমি আমার আব্দুল্লাহকে কোরআন পাক তিলাওয়াত করতে মানা করতে পারবো না। নবী সাহাবাদের ধমক দিয়েছে, আল্লাহ রাসূল সাহাবাদের ধমক দিয়েছিলেন, তোমাদের কথা শুনে আমি আমার যুবক সাহাবা নব মুসলিম আব্দুল্লাহকে কোরআন পাক তিলাওয়াত করতে মানা করতে পারবো না। সাহাবার একটু মাইন্ড করে নিয়েছে। ও কদিন এসে ওর এত মহব্বত হয়ে গেল, আর আমরা এতদিন ধরে নবী পাকের দরবারে রয়েছি, তোমাদের কথা শুনলে হবে না বাবা, আমার বয়স হয়েছে না বাবা, বসো। কথার ভিতরে কথা বললে কথাগুলো নষ্ট হয়ে যায়, আকর্ষণটা নষ্ট হয়ে যায়। সম্পূর্ণ কথাটা বলা হবে না, ছেড়ে দিই, ছেড়ে তোমাদেরটাই শুরু।
এমনি তো ভাঙা মজলিস লোক, আমি আসতে কথা লোক ফাঁকা ছেলে এমনি, আমি এসতে তো কথা লোক একটু সেজিয়েছে। তারপর আপনারা যা করতেছেন আপনাদের কথাগুলো শুনলে তো হবে না। আল্লাহ রসুল বুঝতে পারলেন যে সাহাবারা মনে কষ্ট পেয়েছে, ডাকলেন, ও আমার সাহাবার এদিকে। একটা সংসারে দুটো ভাই, মাও নেই বাপও নেই। ছোট ভাই যেটা ভুল করে, বড় ভাইয়ের কর্তব্য কেউ ঘাটটা ধরে ঘর থেকে বার করে দেওয়া, কথা বলে না। ওর মাও নেই বাপও নেই, ছোট ভাই একটা ভুল করেছে, বড় ভাইয়ের কর্তব্য কি? ওকে ঘাট ধরে কি ঘর থেকে বের করে দেবে? ওকে মানিয়ে নিতে হবে না হবে? আল্লাহ রসুল বললে, বাবা আমার আব্দুল্লাহর উপরে রাগ করো না বাবা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, বাবা তোমরা সবাই ওকে মানিয়ে নাও, তোমাদের ছোট ভাই, তোমাদের ছোট ভাই, তোমরা মানিয়ে নাও। সাহাবায়ে কেরামদের মধ্যে কান্নার রোল উঠে গেল মদিনার মসজিদে নববীতে। সমস্ত সাহাবীরা উঠে এসে যুবক সাহাবা নব মুসলিম হযরতে আব্দুল্লাহকে সবাই গলায় গলায় জড়িয়ে ধরলেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? জিহাদের হুকুম হয়ে গেল। আল্লাহ রসুল সাহাবাদের নামে লিস্ট করছেন, কে কে যাবে যুদ্ধের ময়দানে। তবু হযরত আব্দুল্লাহ নবী পাক সাহাবাদের সাহায্য ছিল, সবাই কম বেশি সাহায্য করলেন। মেয়ে ছেলেরা পর্দার আড়াল থেকে সোনার হার, বালি, টাইরা, নেকলেস, চুড়ি যার যেমন ছিল, মহিলারা পর্দার আড়াল দিয়ে ছুঁড়ে ছুঁড়ে আল্লাহ রসুলের চাদর মোবারকে মদিনার মসজিদ নববীতে ফেলতে লাগলো। পুরুষরা যুবকরা সবাই দিচ্ছে। হযরত আব্দুল্লাহ নব মুসলিম উঠে এসেছে, ইয়া রাসূলুল্লাহ সবাই দিচ্ছে, আমি তো কিছু দিতে পারলাম না, আমার তো কিছু নেই, আমি তো অসহায়, আমি তো কিছু দিতে পারলাম না, আমি কি দেবো? আমি আমার জীবনটাকে আল্লাহর ইসলামের জন্য ওয়াকফ করে দিলাম। আল্লাহ নবীকে আপনি দোয়া করেন, আপনি দোয়া করেন আমার মনের তামান্না যেন আল্লাহ পুরা করে। আমি যুদ্ধের ময়দানে গিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়ে মরতে যাই। মহান আল্লাহ পাক যেন আমার মনের আশা যেন বাসনা যেন আল্লাহ পুরো করে। আল্লাহ নবী দুটো হাত তুলে দোয়া করলেন, আল্লাহ পাক আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দেয়। মনের আশা পুরো হলো, হলো মনের আশা, ও চাইলে শহীদ হব। আর আল্লাহ রোজ কি বলছে, আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দেয়। হাত বাড়িয়ে ওখান থেকে আমি দোয়া চাইলাম, আপনি কি দোয়া করলে? উল্টো উল্টো দোয়া করলে। ও জিদ ধরে যুদ্ধে যাবো, আল্লাহ না যাওয়া হবে না। আব্দুল্লাহ মন খারাপ করো না, তো যে অবস্থায় তোমার মরণ হোক আল্লাহ তোমাকে শহীদি দরজা দিয়ে দেবে। তুমি মুসলমানদের দলে গিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে কাফেরদের বিরুদ্ধে। মক্কা থেকে তোমার নিজের আত্মীয় স্বজন অনেকেই আসবে যুদ্ধ করতে। তোমার আত্মীয় স্বজনরা যখন তোমায় দেখতে পাবে মুসলমানদের দলে রয়েছো, তাদের মনে রাগ হবে না খুশি হবে? তোমাকে যদি তারা মেরে ফেলতে পারে তারা রাগ হবে না দুঃখ পাবে না খুশি হবে? তোমাকে মেরে ফেলবার চেষ্টা করবে না করবে না? তুমি মেরে ফেলে তোমার লাশটাকে নিয়ে হাইজ্যাক করে নিয়ে চলে যায়। সাহাবারা তো যুদ্ধে ব্যস্ত থাকবে, যুদ্ধের ময়দানে সাহাবারা ব্যস্ত থাকবে, ওর ভিতর থেকে তোমার লাশটাকে যে হাইজ্যাক করে নিয়ে চলে যায়, মরার লাশটা ওরা যদি করবে আল্লাহর ইসলামের অসম্মান হবে। তোমাকে নিয়ে যাব না,
নিয়ে যাব না, কাঁদছে, আমি যাব। যুবক তো যা মুখে বলে তার উপরে মজবুত, আমি যাব। কেঁদে 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 জ্বর এসে গেল, এমন জ্বর এসে গেল, জ্বরেতে বেহুশ। আল্লাহ নবী কয়েকজন সাহাবা থাকো, তোমাদের যুদ্ধের মেলা নিয়ে ওর সেবা করবে, ডাক্তার পারি, চিকিৎসা, ওষুধ পারি, ওর কি লাগে এখন তোমরা করবে। যুদ্ধের ময়দানে গিয়েও আল্লাহ নবী খোঁজ নিচ্ছেন আমার আব্দুল্লাহ কেমন আছে। অবস্থা ভালো নয়, কদিন হয়ে গেল, জ্বরও কমেনি, কিছু খাওয়াতেও পাচ্ছি না। আর যত কঠিন অসুখ হোক, খাওয়া যদি ঠিক থাকে বাঁচবে না মরবে। খাওয়া বন্ধ হয়ে যায়, যত তাজাই হোক না কেন, খাওয়া বন্ধ হলে বাঁচবে না মরবে। কথাটা বুঝতে পারছেন না? পারছেন না? ও তো খাচ্ছে না হুজুর, আর জ্বরও কমে না, ও খায়ও না। আমাদের চিন্তা হচ্ছে হুজুর ছেলেটা মারা যাবে নাকি। হঠাৎ করে খবর চলে এলো আব্দুল্লাহ ইন্তেকাল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী কাঁদতে লাগলেন, আল্লাহ পাক আমার যুবক সাহাবাটা মারা গেল, আমি রাসূলুল্লাহ কত আশা, আমার যুবক সাহাবাকে নিয়ে আমি দেশ বিদেশে যাব, আল্লাহর ইসলামের কত খেদমত করব। আর যুবক ছেলে পাশে থাকলে মনের সাহস বাড়ে না কমে? কথা বলছেন না কেন? আল্লাহ কাঁদছে, আল্লাহ আমার যুবক সাহাবাটা মারা গেল, আমি রাসূলুল্লাহর কত আশা, ওকে আমি সাথে করে নিয়ে দেশ বিদেশে গিয়ে আল্লাহর ইসলামের কত খেদমত করব। আল্লাহ আমার যুবক সাহাবাটা মারা গেল। নবী পাক যুদ্ধের ময়দানে ফিরে আসলেন, সাহাবাদের হুকুম করে, বাবা আপনাদের ভাইয়ের লাশটা গোসল দিয়ে সুন্দর কাফন পরিয়ে মদিনার মসজিদ নববী শরীফে নিয়ে এসো, আমি রাসূলুল্লাহ নিজে তার জানাজার নামাজ পড়াবো। সুবহানাল্লাহ, জোরে হলো না? জানাজা কে পড়াবে? আল্লাহ রাসূল বলতেন আমি জানাজা পড়াবো। সাহাবায়ে কেরামরা লাশ গোসল দিয়ে সুন্দর কাফন পরিয়ে মদিনার মসজিদে নববী শরীফে নিয়ে এসেছে। মাগরিবের আযান হয়ে গেল, মাগরিবের আযান হয়ে গেল। মাগরিবের নামাজের পর আল্লাহ নবী নিজে গেলেন, জানাজার ইমাম হয়ে গেলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জানাজার নামাজের পর আল্লাহ নবী সাহাবাদের বলে, বাবার আপনাদের ভাইয়ের লাশটা গোরস্থানে নিয়ে চলুন, মদিনার গোরস্থান জান্নাতুল বাকিয়া গোরস্থান, জান্নাতুল বাকি, জান্নাতুল বাকিয়া গোরস্থান। সাহাবায়ে কেরামরা লাশ নিয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে গেছে, মাগরিবের নামাজ হয়েছে, জানাজা হয়েছে, রাত একটু বেশি হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। যুদ্ধের আল্লাহ রাসূল গোরস্থানের দিক পিছনে পিছনে সাহাবাদের পিছনে যাচ্ছেন। গোরস্থানের কাছে গেছে আল্লাহ রাসূল আওয়াজ দিয়ে, বাবারা কেউ কবরে নামবে না, কবরে কেউ নামবেন না, আমি রাসূলুল্লাহ নিজে তার কবরে নামবো। সুবহানাল্লাহ, জোরে হলো না? সুবহানাল্লাহ, জোরে হবে না? গোরস্থানে গিয়ে আল্লাহ রাসূল ডাকলেন সাহাবা, বাবা আবু বকর এদিকে, বাবা ওমর ফারুক, বাবা আলী, লাশ উপর থেকে নিচে নামাচ্ছে, লাশটা ধরে উপর থেকে কি করছে, উপর থেকে গোরস্থানে নামাচ্ছে। আর হযরতে বেলাল আলো ধরে কবর ভিতরটায়, উপরে তো অন্ধকার আর কবর ভিতরে কি আরো বেশি অন্ধকার, বলতে আল্লাহ ওপর থেকে সাহাবারা লাশটা ধরে নিচে নামাচ্ছে। আল্লাহ রাসূল কবরের ভিতরে দাঁড়িয়ে, দে আমার হাতে দে, দে বাবা আমার হাতে লাশটা ছেড়ে দে। নিচে যে দাঁড়িয়েছেন অন্য কেউ নয়, যে ডাকছেন আমার হাতে ছেড়ে দাও,
ওপরতে সাহাবারা লাশটা ধরে যখন নিচে নামাচ্ছে, আল্লাহ রসুলের নূরের হাতে ধরে নিলেন, অন্য কেউ নাই, তিনি হচ্ছেন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লাশটাকে ধরে আল্লাহর বুকের সাথে জড়িয়ে ঝরঝর করে নবী কাঁদছেন, আল্লাহ আজকে সন্ধ্যার আগে পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার যুবক সাহাবা আব্দুল্লাহর উপর খুশি ছিলাম, আল্লাহ এখন আমি আমার আব্দুল্লাহকে আপনার হাতে সুপরত করে দিচ্ছি, আল্লাহ আপনিও, আমি নবী খুশি, আপনিও আমার আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যা। সুবহানাল্লাহ জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হলো না? আল্লাহ রাসূলের নূরের হাতে লাশটা কবরে শুইয়ে দিয়ে কয়েকজন সাহাবা উপরে হাউ হাউ করে কাঁদতে লাগলো আর বলছে, ভাই আব্দুল্লাহ, এই লাশটা তোর না হয় আমার হলে কত ভালো হতো রে, লাশটা তোর না হলে আমার হলে কত ভালো হয়েছে। যেখানে আল্লাহ রাসূল নিজে বলছেন, আল্লাহ আমি খুশি, আপনিও আমার আব্দুল্লাহর উপর খুশি হয়ে যা। আমার কপালটা কত বড় হয়েছে, তো ভাগ্যবান হয়। জোরে বলুন না সুবহান। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহ আল্লাহ। 1.5 ঘন্টা হয়ে গেল। হ্যাঁ, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, মুখতাসার করলাম, আল্লাহ পাক কখনো তৌফিক দেন আবার হবে। তবে বাবা তালডাঙ্গা গ্রামে এসেছে, আল্লাহ নিয়ে এসছেন, আমি তালডাঙ্গা গ্রামে আজ থেকে আসছি না। প্রথম যখন এসেছিলাম ওই মসজিদের সামনে, কত বছর হবে, 20 বছর না আরো বেশি, 26 বছর আগে। আমাদের ছেলে যুবকদের মতন অনেকে হন। ময়না গ্রামে ওনায় দর্শক করি, ময়না গ্রামে আলগড়িতে একটা মাহফিল করি, অনেক সর্বদিকে একটা মাহফিল করি, 4 লাখ 5 লাখ 4.5 লাখ 5 লাখ 6 লাখ টাকা করে খরচ করে ওরা, বিশাল মাহফিল হয়, বুঝলেন না? ওখানে আল্লাহ নিয়ে যায় মাঠপাড়া, দাঁড়িয়ালা, গোপালপুর, নোয়াপাড়া, বুঝলেন না? বিশাল মাহফিল হয়, লক্ষ লক্ষ টাকা খরচ করে, বুঝলেন না? আজ আপনাদের এখানে এসেছি তালডাঙ্গা গ্রাম, আল্লাহ নিয়ে এসেছে, আজ ক বছর আসছি। আপনাদের গ্রামেও কম নাই, 26 বছর আগে এসেছি। সফল আমি তো ছিলেন আল্লামা হুজুরের নাতি ওইখানটায়, সেটা কোনখানে, ওটা কোন দিকে, মসজিদটা কোন দিকে? মসজিদের সামনে, ওই মসজিদে নামাজও পড়েছি, ওই মসজিদে ফজরের নামাজ পড়েছি। ছোট্ট মসজিদ ছিল, ছোট্ট। এখন আল্লাহ কারে মানুষ আল্লাহ সুখ শান্তি দিয়েছে, তো মানুষ আল্লাহ উন্নতি দিয়েছে, আল্লাহ আমাদের মসজিদটা খুব সুন্দর করেছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। মসজিদ কার ঘর? মসজিদ কার ঘর? আর আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। আজকে তালডাঙ্গা গ্রামে মাহফিল হচ্ছে, বিশ্ব নবীদের মাহফিল। কার নামে মাহফিল? বিশ্ব নবী। বিশ্ব নবী। আমরা উম্মত কার? কথা বলে না।
কার উম্মত? বিশ্ব নবীর উম্মত। বলেন এই মাহফিলটা থাকবে না বন্ধ হয়ে যাবে? কথা বলে না। থাকবে না বন্ধ হবে? কারা কারা বলছে থাকবে হাত তোলে। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দেন, নারে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, আহলে সুন্নাতুল জামাত পুরপুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা, সম্মানীয় যুবক বিন্দু, সম্মানীয় ওলামায়ে কেরাম গণ, মহিলা গণ, নারে তাকবীর।